নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব মেচা সন্দেশ রেসিপি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই সন্দেশ তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় অসাধারণ। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আমি এই মেচা সন্দেশগুলো কিভাবে তৈরি করি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মেচা সন্দেশ বানানোর জন্য এখানে সবথেকে প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বেসন, আর বেসনটা অবশ্যই করে একটু চেলে নেবেন। তো বেসনটা এখন আমি ভেজে নেব হালকা আছে। আর এই দেখুন, বেসনটা এখানে আমি হালকা আছে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেখবেন বেসন থেকে খুব সুন্দর একটা ছোলা ছাতুর মতো গন্ধ বার হবে, আর বেসনটার একটুখানি কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো বেসনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বেসনটা একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি। যে বাটি মেপে আমি বেসন নিয়েছি সেই বাটি মেপে আমি চিনি নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 বাটি মতো জল। তারপর দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1/2 চামচ মতো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 1/2 বাটি মতো গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেমটা হালকা রেখে এই গুঁড়ো দুধটা একটু একটু করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধটা এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে বেসনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেসনটা। তো বেসনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এইরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এই ডোটা আমার এখন তৈরি হয়ে গিয়েছে। এটা এখন আমি থালাতে তুলে নিচ্ছি, আর এই ডোটা এখন আমি কিছুক্ষণ একটুখানি ঠান্ডা করে নেব। আর এই দেখুন, এখানে ডোটা আমার এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এবারে এই ডোটা থেকে একটুখানি হাতে নিয়ে এইরকম ছোট ছোট বলের মতো আমি তৈরি করে নেব। আর এই দেখুন, এখানে আমি সবকটা এইরকম ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা প্লাস্টিকের থালা নিয়েছি, আর এই থালার মধ্যে একটুখানি রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি, আর সেটা হাত দিয়ে বেশ ভালোভাবে থালার চারপাশে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো জল। এবার এই চিনি আর জলটা আমি একটুখানি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। খুবই চিটচিটে একটা চিনি শিরা এখানে তৈরি করে নিতে হবে। আর এই দেখুন, এখানে আমার চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে একটা আঠালো চিনি শিরা তৈরি করে নিতে হবে। তো চিনি শিরাটা এখন আমার রেডি হয়ে গিয়েছে। তারপর এখানে গ্যাসের ফ্লেমটা আমি একদম হালকা করে দিচ্ছি, আর এই যে মেচা সন্দেশগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলো একটা দিয়ে দিলাম কড়াইয়ে, আর এরকম চামচে করে একটু লাগিয়ে নিচ্ছি চারপাশে চিনি শিরাটা। তারপর এই যে প্লাস্টিকের থালাটার উপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর সবকটা মেচা সন্দেশ আমি এরকমভাবে করে নেব। তারপর কিছুক্ষণ আমি বেশ ভালোভাবে এটা শুকনো করে নেব। আর এই দেখুন, এখানে বেশ ভালোভাবে আমি শুকনো করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম দোকানের মতোই হয়েছে। আর এইরকমভাবে মেচা সন্দেশ বানালে একদম দোকানের মতোই হয়। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।